আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করবার আগে আমার রেগুলার ভিউয়ার্সদের রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করতে পারেন। রেসিপিটি শুরু করবার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিলাম। এটা কাতলা মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই তৈরি করা যাবে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখন চুলায় আমি পানি বসিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসতে থাকবে তখন মাছ আর পেঁয়াজগুলো দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে মাছ আর পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে করে গরম ভাবটা চলে যায়। আর পেঁয়াজগুলোকে কুচি করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে বেছে নিতে হবে যাতে কোনো কাঁটা না থাকে। আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে বেছে নিব। আমার মাছ বাছা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছিলাম, আমার 3টা লাগেনি, আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ কুচি, দিব 1/2 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচের 3 ভাগের 1 ভাগের মতো হলুদ গুঁড়ো, আর ধনে ও জিরে গুঁড়ো দিব অল্প অল্প করে, 2টা মিলিয়ে 1/2 চামচের মতো। দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ, ধনে পাতা কুচি দিব, আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এখানে মাছের প্রিপারেশনটাকে মচমচে করতে সাহায্য করবে। আর দিব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এখন মাখিয়ে নিব ভালো করে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পরিমাণগুলো ঠিক থাকলে আর কিছু এখানে দেওয়ার দরকার নেই, খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। এই যে ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নিলাম। এখন অল্প একটু সরিষার তেল দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে বড়া বা কাবাবের শেপে বানিয়ে নিব। যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নেবেন। আর সাইডগুলোকে একটু এভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর ফেটে না যায়। এখন আমি এইভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেল। এখন চুলায় আমি সরিষার তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে তেল লাগবে না, অল্প তেলে ভাজা হয়ে যাবে। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি এই মাছের বড়াগুলো দিয়ে দিলাম। মোটামুটি মাঝারি আঁচে ভেজে নিব। খুব বেশি আঁচ দিলে আবার উপরে কালার চলে আসবে, ভিতরে খুব ভালোভাবে হবে না। তাই মাঝারি আঁচে ভেজে নিলে খুব সুন্দরভাবে উপর ভিতর সুন্দরভাবে সেদ্ধ, মানে মাছটা তো অলরেডি সেদ্ধ হওয়াই ছিল, সেদ্ধ হওয়ার কিছু নেই, সুন্দরভাবে ভাজা হবে আর কি। এবার উল্টে পাল্টে আমরা কিছুটা সময় নিয়ে মাছগুলোকে মাছের বড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা প্রায় অলরেডি হয়ে এসেছে। এই যে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি, ভাজা কিন্তু হয়ে আসছে। এখন যে যার পছন্দ অনুযায়ী ভাজা রং আসলেই উঠিয়ে নিলেই চলবে। মাছের এই প্রিপারেশনটা বাচ্চারা খুব পছন্দ করে। যারা মাছ এমনিতে খেতে পছন্দ করেন না কাটার জন্য, তাদেরকে এই প্রিপারেশনটা বাসায় খুব সহজে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেওয়া যায়।
বাড়তি কিছুর প্রয়োজন নেই। হয়ে গেল আমার ভীষণ মজাদার মাছের বড়া বা কাবাব, যাই বলেন না কেন, কাবাব না, এটা মাছের বড়া। আমি একটা টিস্যুর মধ্যে তুলে নিয়েছিলাম বাতি তেলটা যাতে না থাকে। খুবই মজাদার এই মাছের বড়ার রেসিপিটি গরম ভাত বলেন বা এমনিতে বিকেলের নাস্তা হিসেবে বা স্কুলের টিফিন যে কোনোভাবেই খাওয়া যায়। বাচ্চাদের জন্য দিলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিলেই খেতে ভালো লাগবে। এই মাছের এই প্রিপারেশনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করে আমাকে সাহায্য করবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।